বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। পুরাতন কুষ্টিয়া ঐতিহ্যবাহী প্রাথমিক বালক বিদ্যালয়ের উত্তর পাশে পদ্মা নদীর পাড়ে যে রাস্তাটি, এই রাস্তা কিছুটা সংস্কার করলে আমরা সংযোগ রাস্তা করতে পারলেই আমরা মোহনা হয়ে আমরা হরিপুর ইউনিয়নের টোটাল একটি এলাকায় সার্কেল রোডে পরিণত হতে পারে। আপনারা জানেন যে এই জায়গায়, আপনারা যে জায়গাটি দেখছেন, এই জায়গাতে দীর্ঘদিন রাস্তাটা ভেঙে সংযোগ যে বিষয়টি সেটা বিচ্ছিন্ন হয়ে আছে। এখানে বিগত সময়ে কালভার্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এখানে রাস্তা সংস্কারের কথা ছিল, সেটা হয়নি। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা কি বলে আমরা আসলে শুনতে। এবার আমরাই ভিতরে যাই, আমরা সাপ টাপ করি, কোনো রকম হচ্ছে পানি ভিডিও করি, ওই বিলের মাঠটা দেখানো যায় না। আপনার এই রাস্তাটা হলে কি উপকার হবে? এই রাস্তাটা হলে পারে আপনার এখানে একটা কালভার্ট হলে পারে আপনার হচ্ছে, যখন ওই যে পৈতৃকের রাস্তা ছিল, এখন তো ওটা আপনার সব হয়ে গেছে, মানে মালিকানা হয়ে গেছে। ওই রাস্তাটা হলে পারে আমার মিথ্যা টিথ্যা নিয়ে আমরা ওই গোরস্থানে ভালোভাবে যাওয়া আসা করতে পারতাম। হ্যাঁ, মহানগর থেকে। আপনারা চাষ করেন? হ্যাঁ, সব চাষ, সব হ্যাঁ আশা করে মসুর টসুর এসব মটর সম্পূর্ণ জিনিসই আমরা আবাদ করতে। এটার জন্য আমার সমস্যা আছে, আমার খুবই সমস্যা আছে। কতদিন এরকম ভাঙা পড়ে আছে? অনেক দিন, এই যতদিন আমলিক সরকার আছে তার আগের থেকে আমি পড়ি আস। তারপরে এখানে একটা কালভার্ট আইছিল, সে কালভার্ট চলে গেছে অন্য জায়গায়, বিলের মাঠের পানি অথবা বিল ডুবি যায়। আপনারা যে ড্রেন যে করছিলেন, ড্রেন তো আপনারা পরিষ্কার নাই দেখলাম, এগুলো আপনাদেরও তো দায়িত্ব আছে। আমারও দায়িত্ব ছিল, ঠিকই ছিল। ওই যে এখানে যে সরকারি একটা হতে চাইছিল, ওই যে ওইটা হওয়ার কারণে ওই যে ওখানটা আপনার খোয়া ফেলে, ওই জন্যে মানে খোয়াটা আমরা তুলে দেবো আর কি। ঠিক আছে। হ্যাঁ, আপনারা দেখছেন শালদা এবং পুরাতন কুষ্টিয়া মোহনাতে যে মাঠটি আছে, ঠিক এই মাঠের পানি একটি মাত্র পথ। আপনারা দেখছেন এখানে এই জায়গা দিয়ে একটি ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। পুরাতন কুষ্টিয়া যে প্রাথমিক বিদ্যালয়, বালক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের সীমা এলাকা দিয়ে একটি ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। এই ড্রেনেজের মাধ্যম দিয়েই আসলে এই মাঠের পানি প্রবাহিত হয়, অথচ এই ড্রেন ময়লা আবর্জনায় বন্ধ হওয়ার প্রায় আমরা দেখতে পাচ্ছি। তারপরও এই এলাকার মানুষের কাছে আমি আহ্বান রাখবো যে আপনারা একটু সচেতন হন। স্কুলের পাশেই এইভাবে নোংরা না করে, আবর্জনা না করে, না ফেলে, এই ড্রেনকে বন্ধ না করে পানি নিষ্কাশনের সচল অবস্থায় রাখবেন। পাশাপাশি আমরা এই ড্রেনের সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং ড্রেনটি সংস্কার করে উঁচু করলে আমার মনে হয় যে এটা আরও সুন্দরভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হতে পারে। এই ড্রেনে প্রচুর পানি নিষ্কাশনের ফলে আপনারা জানেন যে ঠিক এই রাস্তা দিয়ে আমরা পদ্মা নদীর বাঁধ, যেটা যে রাস্তাটি পানি নিষ্কাশনের কারণে ভেঙে দীর্ঘদিন এই রাস্তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে আছে। এতে আপনার এলাকার মানুষের এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের, বয়স্ক বৃদ্ধদের যাতায়াতের অত্যন্ত কষ্ট হচ্ছে। এলাকার জনগণের বিভিন্ন জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা চাই যে অতি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাঁধের সংযোগ রাস্তাটি নির্মাণ করে, এবং এখানে পানি নিষ্কাশনের ফলে যে ভাঙনের সৃষ্টি হয়েছে, এখানে একটি কালভার্ট নির্মাণ করে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হোক, এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।